আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ম্যাথ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে তোমাদের আমি ক্লাস নেব উচ্চতর গণিত। উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতির 8.2 অনুশীলনীর 10 এবং 11 নম্বর আমরা শিখবো ইনশাল্লাহ। 8.2 অনুশীলনী 10 এবং 11 নম্বর শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা খেয়াল করি 10 এবং 11 নম্বর অঙ্কটা কি আছে। তো সবাই এখন খেয়াল করে এটা বইয়ের দিকে, যে 10 নম্বর অঙ্ক। এই 10 নম্বর অঙ্কটা কি বলা আছে? tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু এক্স, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু এক্স হলে দেখাও যে sin থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বা এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করে, আমরা এখানে এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের কোনো এক সময় এক্সের উপর স্কোয়ার করতে হবে। তাহলে আমরা এখন বোর্ডে ফিরে আসি, কীভাবে অঙ্কটা করি দেখি সবাই। প্রথমে আমরা কী নিলাম? প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা নিলাম। দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু এক্স, এভাবে আমরা অঙ্কটা নিলাম, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু এক্স। এবার আমরা খেয়াল করি tan থিটা সমান সমান কি? tan থিটা সমান সমান হচ্ছে সাইন বাই কস, তার মানে সাইন থিটা বাই কস থিটা। tan থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা প্লাস sec থিটা সমান সমান কি? 1 বাই কস থিটা। sec হচ্ছে কসের বিপরীত, sec থিটা সমান সমান 1 বাই কস থিটা ইকুয়াল টু এক্স। তাহলে আমরা tan থিটার সূত্র বসালাম, সাইন বাই কস, sec থিটা সমান সমান 1 বাই কস। এবার লসাগু করো, লসাগু করলে কি হবে? cos থিটা লসাগু, এখানে হবে সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু এক্স। তো এইবার আমরা কি করব? ওই যে বলছিলাম এক্স স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, এজন্য আমরা এখন এক্সের উপরে স্কোয়ার দেব। এক্সের উপরে স্কোয়ার দেওয়ার জন্য উভয় পক্ষে আমরা বর্গ করে দেব। বর্গ করলে কি হবে? এটা আমরা একটু সাজায় নিই, 1 প্লাস সাইন থিটা করে নিই। সাইন থিটা প্লাস 1কে 1 প্লাস সাইন থিটা, এটাকে হোল স্কোয়ার করে দিলাম এবং নিচের কসকেও হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কি হবে? কস স্কোয়ার থিটা। কসকে হোল স্কোয়ার করে দিলে কি হবে? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এ পাশেও হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা লিখলাম হচ্ছে বর্গ করে, কি লিখলাম? বর্গ করে, দুই পাশে বর্গ করে দিলাম। এবার খেয়াল করো, কস স্কোয়ার থিটার সূত্র কি? কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে, কসের সাথে সাইনের একটা সূত্র আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা কস স্কোয়ার সমান সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ ডান পাশে সাইন স্কোয়ার থিটা আছে প্লাস কস স্কোয়ার থিটা আছে, সমান সমান 1। তাহলে আমরা কস স্কোয়ার থিটা সমান কত লিখতে পারি? এই 1-এর ওই পাশে সাইন স্কোয়ারকে যদি নিয়ে যাই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা উপরে ছিল, এভাবেই থাকবে, ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার আমরা কি করব? এবার আমরা উপরের 1 প্লাস সাইন থিটাকে আমরা লিখবো 1 প্লাস সাইন থিটা দুইবার লিখবো, যেহেতু হোল স্কোয়ার আছে আমরা এটাকে দুইবার লিখবো। 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা দুইবার লিখলাম, ডিভাইডেড বাই নিচে আছে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা মনে করি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মনে করি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ হচ্ছে এখানে 1 আর বি হচ্ছে সাইন থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ারই থাকবে। এই যে দুইটা কেটে গেল, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কেটে গেল। এখন যারা থাকলো তাদেরকে নিয়ে আমরা কি করব? যোজন বিয়োজন করব, বিয়োজন যোজন করব। কিভাবে বুঝলাম বিয়োজন যোজন করব? কারণ আমাদের অ্যান্সার নিয়ে আসতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো এক্স স্কোয়ারের নিচে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। এই এক্স স্কোয়ার নিচে 1 আছে, দেখা যাচ্ছে না কিছু, কিন্তু 1 আছে। তো 1 আছে মনে করে আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে পাবো 1 প্লাস সাইন থিটা, উপরেরটা আমরা লিখবো আগে, যেহেতু বিয়োজন করতেছি, তারপরে যোজন, বিয়োজন যোজন। তাহলে এখানে আমরা নিচেরটা বিয়োগ করব, বিয়োগ করলে -1 আর মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, মানে উপরেরটা আমরা লিখবো আগে, তারপর নিচেরটা লিখবো প্লাস, এটা যোজন করতেছি, 1 প্লাস মাইনাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু, এই পাশে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এই পাশে লিখবো আমরা। তাহলে এখানে 1 1 কেটে যাবে, সাইন আর সাইন মিলে 2 সাইন থিটা, আর নিচে সাইন থিটা কেটে যাবে, কত আসবে নিচে? 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার
প্লাস ওয়ান, এই টু টুও কেটে যাবে, তাহলে আমাদের চলে আসবে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব, এখানে খেয়াল করি, আমরা লিখতে পারি অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের দেখাতে বলেছে, তাহলে শুড তাহলে আমরা কি করলাম আরেকবার খেয়াল করি, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স, আমরা এটা দেওয়া আছে নিলাম, তাহলে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা সূত্র বসালাম, সেক থিটা সমান সমান ওয়ান বাই কস থিটা সূত্র বসালাম, এই সূত্রগুলো বসানোর পরে লসাগু করলাম, লসাগু কত কস থিটা, এই কস থিটা আর এই যে এটা আছে, আর আমরা যেহেতু উত্তরে দেখছিলাম যে এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, যেহেতু উত্তরে কি নিয়ে আসতে হবে এক্স স্কোয়ার, এই জন্য আমরা উভয় পক্ষে বড় করে দিলাম, তাহলে এখানে হলো এক্স স্কোয়ার, এখানে ওয়ান প্লাস সাইন থিটার সুবিধার্থে আমরা আগে নিলাম, কারণ কস স্কোয়ারের সূত্র বসালে ওয়ান আগে আসে, এই জন্য আমরা এটাকেও ওয়ান প্লাস সাইন থিটা করে নিয়ে তারপরে হোল স্কোয়ার দিলাম, আর কসের উপর হোল স্কোয়ার, সবাইকে বড় করে দিলাম। এরপরে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এটাকে রাখলাম, আর নিচে কস স্কোয়ারের সূত্র বসালাম কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এই স্কোয়ারটা আমি দিয়েছি শুধু বোঝার জন্য, এটা দরকার নাই, তাহলে এটা আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার থিটার সূত্র বসালাম। এরপরে ওয়ান প্লাস সাইন থিটা, এই ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে দুইবার লিখলাম, ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখলাম হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, তাহলে এটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা কেটে গেল, যেটা থাকলো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা থাকলো, আমরা এটাকে এক লাইন এখানে দিলাম, এখানে এক লাইনে লিখতে পারি আমরা এটা। তারপরে আমরা কি করলাম যোজন বিয়োজন যোজন, তো এখানে আমরা পাশে লিখে দেব বিয়োজন যোজন করে, এটা আমরা লিখে দেবো এখানে বিয়োজন যোজন করে। তো বিয়োজন মানে হচ্ছে যে এই যে উপরেরটা আমরা রাখলাম, লবেরটা রাখলাম, আর হরেরটা বিয়োগ করলাম, বিয়োগের কারণে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর যোজন মানে উপর হরেরটা রাখলাম আর লবেরটা বিয়োগ করে দিলাম, লবেরটা যোগ করে দিলাম যোজন। একইভাবে এখানে এক্স স্কোয়ারের নিচে ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে দেখো এখানে সাইন সাইন কেটে গেল, আর উপরে ওয়ান ওয়ান কেটে যাবে, তাহলে উপরে টু সাইন থিটা, নিচে হচ্ছে টু, টু আর টু সাইন থিটা কেটে গেল, টু টু কেটে গেল, তাহলে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করি এটা সবারই বুঝে আসছে। তো আমরা এটা একবার না দেখে করব, সবাই না দেখে একবার এটা প্র্যাকটিস করব, তাহলে এটা আমাদের বোঝা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো 10 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম, এইবার আমরা খেয়াল করি 11 নম্বর অঙ্ক। তো আমরা আগে বইটা খেয়াল করি, বইয়ে 11 নম্বর অঙ্কটা কি আছে। 11 নম্বর অঙ্কে বলা আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু কত সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এখানে ছিল মাইনাস এখানে ছিল আছে প্লাস, তো মাইনাসকে প্লাস করতে গেলে আমাদের হোল স্কোয়ার করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে পরে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে পরে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে আসতে হবে। এটা সমান সমান আমাদেরকে দেখাতে হবে যে এই পাশে যেটা আছে এটা চলে আসবে অটোমেটিক, এটা খেয়াল রাখলে এটা চলে আসবে। তো আমরা এখন বোর্ডে খেয়াল করি কিভাবে অঙ্কটা করব, সবাই এদিকে খেয়াল করি। তো যেটা দেওয়া আছে সেটা আমরা নিলাম, যে 11 নম্বর দেওয়া আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি, এটা আমরা নিলাম। এখন আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, তার মানে উভয় পক্ষে আমরা বর্গ করে দেবো, উভয় পক্ষে বর্গ। তাহলে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, আমরা কি করলাম বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, মানে সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে হবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দুটাই স্কোয়ার হবে, এখানে স্কোয়ার কস স্কোয়ার এখানেও বি স্কোয়ার সাইন স্কোয়ার, মাইনাস হবে টু এ বি, এই দুটার গুণফল টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা, আমি একবারে সাজায় লিখলাম, সমান সমান হচ্ছে কত সি স্কোয়ার, সমান সমান হচ্ছে সি স্কোয়ার। এবার খেয়াল করো এখানে আমরা যেহেতু পরিবর্তন করব, তাহলে এই কস স্কোয়ারকে বানাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ারকে বানাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, আমরা একটু আগে শিখলাম যে কস স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, আর এখানে আমরা সাইন স্কোয়ারকে বানাবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, মাইনাস টু এ বি, এটা যা আছে তাই থাকবে, টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু
সি স্কোয়ার। এবার আমরা গুণ করে দেবো এই স্কোয়ার দিয়ে গুণ করলে এই স্কোয়ার মাইনাস আবার এই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab যা আছে তাই থাকবে 2ab সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সি স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে। এরপরে আমরা এই যে এইটা এইটা এবং এইটা এই তিনটার মধ্যে আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কত হবে? এই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানেও প্লাস হয়ে যাবে, প্লাস 2ab সাইন থিটা কস থিটা, আর প্লাস এই দুটাকে আমরা যদি পরে রাখি, এই দুটাকে আমরা যদি একবার ওই পাশে পার করে দিই তাহলে কি হবে? একবার ওই পাশে পার করলে সি স্কোয়ারের সাথে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে স্কোয়ার আর বি স্কোয়ারকে আমরা এই দুটাকে আমরা ওই পাশে পার করে দিলাম, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার খেয়াল করে এখানে এইটা এটা এবং এটা এই তিনটার মধ্যে মাইনাস কমন নিলাম, সব হয়ে গেল প্লাস, আর এই স্কোয়ার আর বি স্কোয়ারকে ওই পাশে পার করে দিলাম। এবার এটাকে আমরা মনে করি এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা 2ab, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার। এটার আগে একটা মাইনাস আছে, সমান সমান এখানেও মাইনাস কমন, তাহলে এটা সি স্কোয়ারটা পরে চলে যাবে, এই স্কোয়ার আর বি স্কোয়ারটা চলে আসবে আগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস মাইনাস দুই পাশ থেকে আমরা কেটে দিলাম। তাহলে অতএব এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট, এখানে স্কোয়ার ও পাশে চলে গেলে কী হবে? রুট হবে, প্লাস মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আমাদের প্রমাণিত হয়ে গেল। আরেকবার খেয়াল করো, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি ছিল, আমরা দুই পাশে স্কোয়ার করে দিলাম, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। তাহলে হোল স্কোয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এই স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার কস স্কোয়ার, এটার উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার, দুইটা মিলে স্কোয়ার মাইনাস 2ab, 2 এই পুরাটা মিলে সাজায় লিখলাম 2ab সাইন থিটা কস থিটা সমান সমান সি স্কোয়ার। এবার কস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কস স্কোয়ার, আর বাদ বাকি যা আছে তাই। এ স্কোয়ার দিয়ে গুণ করো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে গুণ করো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার, আর যা আছে তাই। এরপর আমরা এই যে মাইনাস 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 এই তিনজনের কাছে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে কি হলো? এ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার প্লাস 2ab সাইন থিটা কস থিটা সমান সমান ওই সি স্কোয়ার, আর এই পাশের এই স্কোয়ার আর বি স্কোয়ারকে আমরা প্লাস দুইটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এখানে মাইনাস কমন তো আছেই, তার সাথে এটাকে সূত্র প্রয়োগ করলাম, এটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab হিসাবে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস কমন, কারণ এখানে মাইনাস আছে এই পাশে, তাহলে ওই পাশেও মাইনাস কমন নিলাম যাতে কেটে যায়, মাইনাস কমন নিলে আমাদের মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস, সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস। তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রমাণিত। আশা করি সবাই আমরা অঙ্কটা বুঝতে পারছি। তাহলে আজকে এই পর্যন্তই, আর এই দুইটা অঙ্কই 10 এবং 11 দুইটা অঙ্কই তোমরা করে ফেলবে, এর সাথে 7 এবং 8 নাম্বারটা সাধারণ গণিতের অঙ্ক, এটা তোমাদের পারার কথা, 9.1 আছে, আর 7 নাম্বার যে অঙ্কটা আছে এই দুটো অঙ্ক তোমরা আমি দেখাচ্ছি, দুইটা অঙ্ক এই যে খেয়াল করো, 10-12 তো না দেখে করবেই, এটা বোঝার পরে তারপর না দেখে করবে 10-12, আর 7 এবং 8, 7 আর 8 এই দুইটা করে ফেলবে, কোসেক থিটা থেকে ট্যান থিটা বের করা। তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাজ হচ্ছে 7 আর 8 করা, এই 7 8 করতে হবে, আর এর সাথে বোঝার পরে 10 11 হচ্ছে না দেখে করবে, 7 8 তো না দেখে করবে, আর 10 11 না দেখে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য অনেক ধন্যবাদ। তো অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, এটা শিক্ষার আলো ছাড়া দূর করা সম্ভব না। জাতি যত বেশি শিক্ষিত হবে তত বেশি অন্ধকার দূর হয়ে যাবে, দূরীভূত হবে। এই জন্য আমরা সবাই বেশি বেশি করে শিক্ষার মধ্যে থাকি, শিখতে থাকি, শিখাতে থাকি, শেখানোর মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করি, এবং এটা আবার বাস্তব জীবনে আমরা প্রয়োগ করি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে
আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।